নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, এদিকে মশলাগুলো ছাড়িয়ে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবার সমস্ত সব বেটে নেব। আজকে বাজার থেকে নিয়ে এসেছিল ট্যাংরা মাছ, তো ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে হলুদ লবণও মাখানো হয়ে গেছে। এবারে আমি ট্যাংরা মাছটাকে ভেজে তুলে নেব। এই যে আমার ট্যাংরা মাছটা ভাজাও হয়ে গেছে, আমি তুলে নিয়েছি একটা পাত্রে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন কি দিয়ে কি রান্না হচ্ছে আজকে। তো প্রথমে আমি আলুটা ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। তার আগে ফুলকপিটা ভাবিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে। আর মাছটা ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতে তেল থেকে গেছিলো, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, একটু নেড়ে চেড়ে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম আদা জিরে বাটা, দিয়ে সেটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে 2-4টে তেজপাতা কেটে ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবারে আমি ভাপিয়ে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলুটা একসঙ্গে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি কিছু সময় ঢেকে রাখবো, যত সময় না টকবক করে ফুটছে ঠিক তত সময়। এই দেখুন টকবক করে ফুটছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এক এক করে ট্যাংরা মাছগুলো তো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু সময় একে ফুটিয়ে নেব, তত সময় আমি গরম মশলাটা বেটে নিই। তো এদিকে দেখতে পাচ্ছেন গোটা গরম মশলা আমি নিয়ে নিয়েছি। এবারে আমি এটা বেটে নেব। বাটা হয়ে গেছে, দেখুন তরকারিটা কি সুন্দর টকবক করে ফুটছে। ঠিক এরকম সময় আমি বাটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার আমার তরকারি তো রেডি। আমি নামিয়ে নেব, নিয়ে আর গরম গরম ভাতের সঙ্গে খাবো। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার যদি ভালো লাগে ভিডিও দেখা, শুরুতেই লাইক দিয়ে শুরু করবেন। আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন, ভুলবেন না কিন্তু কমেন্ট করতে। আপনার কমেন্টে আমি আপনার পরিবার থেকে ঘুরে আসার সুযোগটুকুও পাবো। তো আজকে আমার এই রেসিপিটা হলো ফুলকপি ট্যাংরা মাছ, আর এদিকে হলো পালং শাকের ভর্তা, যেটা আমার সবথেকে প্রিয় শীতের সবজির মধ্যে। তো এই পালং শাকের ভর্তাটাও আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমার ফুলকপি ট্যাংরা মাছের ঝোল, সেটাও রেডি। তো আমি তো তৈরি হয়ে গেছি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে নিন গরম ভাতে খাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই ভিডিও।